ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজকে আমি ডিসকাস করব টরশন অফ সার্কুলার শ্যাফটের কিছু নিউমেরিক্যাল প্রবলেম। আগের দিনে আমি এর দেখিয়ে দিয়েছিলাম, থিওরি পার্টটা কমপ্লিট করেছি। তো আজকে আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেম করাবো। দেখো, ফার্স্ট প্রবলেম কি বলেছে, a line shaft rotating at 200 rpm is to be transmit 20 kilowatt power. The shaft may be assumed to made of mild steel with an allowable shear stress of 42 megapascal. Determine the dia of the shaft, neglecting the bending moment on shaft. So দেখো সলিউশন দেখো কীভাবে করছি। আগে দেখো সলিউশন, ফার্স্ট গিভেন ডেটাগুলো লিখে নাও। কী কী ডেটা দেওয়া আছে? ফার্স্ট ডেটা দেওয়া আছে স্পিড অফ শ্যাফট ইজ ইকাল টু 200 rpm, power is equal to 20 kilowatt, that means 20 into 10 cube watt. ওকে, তো আরেকটা দেওয়া আছে অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস, যেটা দেওয়া আছে 42 মেগাপাস্কাল। ওকে, তো আমাকে বের করতে হবে ডায়ামিটার অফ দি শ্যাফট, ডায়ামিটারটা আমাকে বের করতে হবে। তো ফার্স্ট তো ফর্মুলা কী আছে শ্যাফটের ফর্মুলা? শ্যাফটের ফর্মুলা দেখো, এই যে পাওয়ারের ফর্মুলা, পাওয়ার উই নো দ্যাট পাওয়ার P is equal to 2 pi n t by 60। ঠিক আছে, 2 pi n t by 60 পাওয়ারের ফর্মুলা আমি আগের ক্লাসে এগুলো করিয়েছি। ঠিক আছে, একটু দেখে নিও যারা দেখো নি। তো 2 pi ইন্টু, এখানে স্পিড দেখো দেওয়া আছে একদম সিম্পল, জাস্ট স্পিড আছে 200 rpm ইন্টু টর্ক। দেখো টর্ক এখানে কিন্তু দেওয়া নেই, টি এর এটা টিটা আমাকে বের করতে হবে, বাকি সব দেয়া আছে। তো টি এর ফর্মুলা কি? টি এর ফর্মুলা টাই ইজ ইকাল টু পাই বাই 16 টাও ইন্টু ডি কিউব। এটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে হলো শ্যাফটের জন্য, সলিড শ্যাফটের জন্য। ঠিক আছে, টি সলিড। তো এখানে দেখো পাই বাই 16 ইন্টু টাওয়ের ভ্যালু আছে 42 ইন্টু ডি কিউব। দেখো এই ডি কিউব এখানে রেখে দাও, কারণ ডি এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে এটা বসিয়ে দাও, ইন্টু পাই বাই 16 ইন্টু 42 ইন্টু ডি কিউব। ওকে, তো দেখো এই পি এর ভ্যালু কত আছে হচ্ছে অর 20 ইন্টু 10 কিউব ওয়াটে নিয়ে নিচ্ছি। ঠিক আছে এটা, তো এবার একটু সিম্পলিফাই করে নিই। অর ডি কিউব ইজ ইকাল টু 20 ইন্টু 10 কিউব ইন্টু 60 ইন্টু 16 ডিভাইড বাই 2 পাই স্কোয়ার ইন্টু 200 ইন্টু 42। ওকে, এটা আসছে। দেখো এটা জাস্ট সিম্পল, এটা এদিকে গুণ মাল্টিপ্লাই করলাম, এটা এদিকে করার পর এটা আসছে। অতএব সো ডি কিউব ইজ ইকাল টু, এটা যদি আমি ক্যালকুলেট করে দেখছি কত আসছে ভ্যালু, 20 into 10 cube into 60 into 16 divided by 2 pi square into 200 into 42 bracket close, that is আসছে ওকে 100। এটা আসছে, এবার এটা যদি কিউব রুট করি, কিউব রুট আনসার এটা আসছে 48 পয়েন্ট সামথিং। এর ভ্যালুটা আসছে তোমার ডি কিউব আসছে, ডি কিউবের ভ্যালু আসছে 15733। অতএব ডি ইজ ইকাল টু আসছে 48.7 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে আনসার, এটাই বের করতে দিয়েছে এখানে। দেখো একদম সিম্পল, জাস্ট এই ফর্মুলাটাকে পুট করার আগে দেখে নেবে। এবং টিটা আমার নেই, মানে টর্ক বের করার ফর্মুলা এটা দিয়ে টর্কটা বের করলাম, তারপর জাস্ট ভ্যালুগুলো এখানে পুট করবে, সিম্পলি একটা ক্যালকুলেশন করবে, দেখবে রেজাল্ট চলে আসবে। ওকে, চলো নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম করা যাবে। একটু টাফ, এটা একদম ইজি ছিল। প্রবলেম নাম্বার 2, কোশ্চেন 2 কি বলছে দেখো। কোশ্চেন 2, a solid shaft 1 megawatt at solid shaft transmitting 1 megawatt, transmitting 1 megawatt at
240 rpm. Okay, determine the diameter of the shaft, the diameter dia of the shaft if the max power maximum torque transmitted exceed the mean torque by 20%. Take allowable shear stress as 60 MPa. ওকে, তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দেখো এর সলিউশনটা দেখো কীভাবে করছি। সলিউশন দেখো, ফার্স্টে আমরা গিভেন ডেটাগুলো লিখে নিই, কী কী দেওয়া আছে। গিভেন ডেটাগুলো কী কী দেওয়া আছে, ফার্স্ট দেখো পাওয়ার দেওয়া আছে। পাওয়ার কত দেওয়া আছে? 1 মেগাওয়াট। 1 মেগাওয়াটকে আমি যদি ওয়াটে আনতে যাই, 10⁶ ওয়াট। ওকে, ফার্স্ট স্পিড অফ দি আরপিএম হচ্ছে 240 আরপিএম, এন ইজিক্যাল টু, আর কি দেওয়া আছে, দেওয়া আছে যে মিন টর্ক এক্সিড ম্যাক্সিমাম টর্ক ট্রান্সমিটেড এক্সিড মিন টর্ক। তাহলে দেওয়া আছে টি ম্যাক্স ইজিক্যাল টু 1.2 টি মিন হবে বাই 20% মিন টর্ক। আচ্ছা, তো এবার হচ্ছে অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস, টাওয়ার ভ্যালু দেওয়া আছে 60 MPa। আমাকে বের করতে হবে ডিটারমাইন দি ডায়া অফ দিস শ্যাফট, একই সেম। তো ফার্স্টে দেখো, আগে আমি কি আছে দেখো, এটা দেখে পাওয়ারের ফর্মুলা সাইডে আমি লিখে নিচ্ছি দেখো ছোটো করে, যে পাওয়ার পি ইজিক্যাল টু 2π/NT/60। তো এগেন আমাকে এখানে দেখো এন গিভেন, টি ইজ নট গিভেন, টি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো টি ইজিক্যাল টু টর্ক ইজিক্যাল টু T ইজিক্যাল টু π/16 টাউ ডি কিউব। সো π/16 ইন্টু টাউয়ের ভ্যালু হচ্ছে 60 ইন্টু ডি কিউব, ডি এর ভ্যালুটা বের করো, এটা রেখে দাও। তো এবার নেক্সট এই করো পাওয়ার পি ইজিক্যাল টু 2π/NT/60। সো 2π ইন্টু এন, এর ভ্যালু কত আছে 240 ইন্টু টি, টি এর ভ্যালু বসাবে π/16 ইন্টু 60 ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই 60 হলো। এটা সরি আগে দেখো এটা কত বেরোচ্ছে, না এর ভ্যালু আসছে, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করে নাও, কারণ ওটা ম্যাক্সিমাম টর্কটা বের করতে হবে। সো পাই ইন্টু 60 ডিভাইডেড বাই 116 is 16, that is 11.78 ডি কিউব। এই যে টর্কটা বেরিয়েছে, এটা হচ্ছে, এটা মনে রাখবে, এই যে টর্কটা বেরিয়েছে, এই টর্কটা হবে তোমার হচ্ছে মেন টর্ক। ঠিক আছে, এটা এইভাবে বের করতে পারো, বা এটা আরেকটা সবথেকে ভালো যেটা আছে, যেহেতু এখানে তোমার পাওয়ার দেয়াই আছে, তো পাওয়ার দিয়ে বের করা যায়, পাওয়ার দিয়ে সবথেকে বেটার হবে, কারণ পাওয়ার দিয়ে বের করা, কারণ পাওয়ার দিয়ে এইভাবে বের করে নেবে। তো পাওয়ার ইজিক্যাল টু আমরা জানি 2π/NT/60 और T इजिकल टू P इंटू 60/2πN। सो P এর ভ্যালু এখানে দেখো গিভেন 10⁶ इंटू 60 ডিভাইড বাই 2π इंटू 240, দ্যাট ইজ, এটা যদি এই করি ক্যালকুলেট করি আসবে ক্যালকুলেশনে 39784 নিউটন মিটার। এটা যদি নিউটন মিলিমিটার আনতে যাই, 39784 ইন্টু 10³ নিউটন মিলিমিটার। এটা এই যে টর্কটা বেরোচ্ছে, এটা মনে হবে এটা মিন টর্ক। তাহলে টি ম্যাক্স কত হবে, কোশ্চেনের যেটা দিয়েছে প্রবলেম অনুযায়ী ম্যাক্স হবে 1.2 ইন্টু টি মিন। তো এর সঙ্গে যদি আমি 1.2 মাল্টিপ্লাই করি, এটা আসবে রেজাল্টটা, এর সঙ্গে যদি আমি 1.2 মাল্টিপ্লাই করি, রেজাল্টটা আসবে
47,741 ইন্টু 10³ নিউটন মিলিমিটার রেজাল্ট আসছে। এটা এত নিউটন মিলিমিটার আসছে, গেল, এটা হয়ে গেল। তো এবার হচ্ছে নেক্সট দেখো, এবার এটা গেল। এবার আমাকে বের করতে বলছে যে শ্যাফটের তোমার ডায়ামিটার কত হবে, ঠিক আছে। তো টি ম্যাক্স বেরিয়ে গেছে, তো ফর্মুলায় দেখো এটা, এবার এটাই ফেলে দাও। সো টি ম্যাক্স ইজিক্যাল টু, যেটা ফর্মুলা আছে, π/16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব। তো π/16 ইন্টু টাউ, টার ভ্যালু হচ্ছে 47741 ইন্টু 10³ ইন্টু ডি কিউব, আর π/16 টাউ ইন্টু ডি কিউব ইন্টু হচ্ছে, সরি, π/16 টাওয়ার ভ্যালু আছে, এটা না, টাওয়ার ভ্যালু আছে 60 MPa, 60 ইন্টু ডি কিউব। ওকে, সো টি ম্যাক্সের ভ্যালু কত আসছে আমার? টি ম্যাক্সের ভ্যালু আসছে 47741 ইন্টু 10³ ইন্টু, এটাকে এদিকে নিয়ে নাও, 16 ডিভাইড বাই পাই ইন্টু 60, এটা হচ্ছে ডি কিউব, ঠিক আছে। ডি কিউবের এটা জাস্ট ক্যালকুলেশন করলে ডি কিউবের ভ্যালু আসছে, 4053 ইন্টু 10³, এটা হচ্ছে ডি কিউবের ভ্যালু ইন্টু 10³। ওকে, অতএব ডি ইজিক্যাল টু আসছে 159.4 mm। ওকে, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। এটা দেখে নিলাম, দেখে নিলে কীভাবে করলাম, ঠিক আছে। এটা তো সিম্পল, এগুলো ক্যালকুলেশনে জাস্ট চলে আসবে। চলো এবার একটা হলো শেফটের অঙ্ক করি। Question number 3 for find the diameter of a find the diameter of a solid steel shaft to transmitted power 20 kilowatt at 200 rpm, 20 kilowatt at 200 rpm. The ultimate shear stress for steel to be taken as 360 MPa, and factor of safety is 8, as 8. Okay, second part, if a hollow shaft is to be taken, if a hollow shaft is to be taken is to be used, hollow shaft is to be used in the place of solid shaft, find the inside and outside diameter when the ratio of inside and outside dia is 0.5। কোশ্চেনটা একটু ঘোরানো আছে, ভালো করে দেখেন এটা কীভাবে করছি। সলিউশনটা দেখো,
আর গিভেন ডেটাগুলোকে লিখে নাও কী আছে। ফার্স্ট হচ্ছে ফর সলিড সেপ্টের জন্য, দেখো ফার্স্ট হচ্ছে দেখে নাও কী আছে, যে পাওয়ার আছে গিভেন ডেটা, গিভেন ডেটা ফার্স্ট হচ্ছে পাওয়ার আছে দেখো 20 কিলোওয়াট, স্পিড আছে 200, দাঁড়াও একটা সাইডে লেখো তাহলে এই পাশের বোর্ডটা ইউজ করা যাবে। পাওয়ার P is equal to 20 kilowatt, अच्छा, speed is equal to 200 rpm, ultimate shear stress U ultimate is equal to 360 MPa, factor of safety is equal to 8। देखो factor of safety দিয়েছে, তাহলে working stress হবে, working stress T working is equal to formula হচ্ছে tau ultimate divide by f of factor of safety, tau ultimate এর ভ্যালু হচ্ছে 360 ডিভাইড বাই 8, 360 ডিভাইড বাই 8, তো এটা আসবে 45 MPa। ওকে, এটা বের করে নেওয়া ভালো করে, কারণ ডাইরেক্ট এটা বসালে হবে না, কারণ আমরা ওয়ার্কিং স্ট্রেস নিয়ে সবসময় ডিজাইন ভ্যালু ক্যালকুলেট করি। তো ওয়ার্কিং স্ট্রেসকে আলটিমেট দিয়ে ফর এ মেটেরিয়াল ক্ষেত্রে, ব্রিটেল মেটেরিয়াল আলটিমেট দিয়ে ডিভাইড করতে হয়, ফর ড্যাকটাইল মেটেরিয়াল ক্ষেত্রে ইল্ড স্ট্রেসে ডিভাইড করতে হয়, ইল্ড স্ট্রেসকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ডিভাইড করলে আমরা ওয়ার্কিং পাবো। ওকে, সো আরেকটা কি দিয়েছে ডেটা, আরেকটা দিয়েছে তোমার ডি ইনসাইড বাই ডি আউটসাইড, এর ডায়ামিটার দিয়েছে 0.5। ওকে, এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে সলিড সেপ্টের ডায়ামিটারটা আমাকে বের করতে হবে। দেখো ফর্মুলা দেওয়া আছে এটা, তো আগে দেখো ফর্মুলা দিয়েছি পাওয়ার P is equal to 2 pi NT by 60 ফর্মুলা। সো পাওয়ারের ফর্মুলা কত আছে দেখো, 20 into 10 কিউব into 60, এটা করে দিলাম, is equal to 2 pi NT, অতএব T is equal to 20 into 10 কিউব into 60 by 2 pi into n, n এর ভ্যালু হচ্ছে দেখো 200 rpm। এর ভ্যালু যখন পুট করবে দেখো আসছে 955, 955, এটা আসছে নিউটন মিটারে, এটা মিলিমিটার নিলে 955 ইন্টু 10 কিউব নিউটন মিলিমিটার। জাস্ট এটা একটা পার্ট করে নিলাম, এই পার্টটা। ওকে, এটা গিভেন ডেটা, এটা জাস্ট ক্যালকুলেশনে বেরোলো টর্ক। তো টর্কের ফর্মুলা আমরা জানি T is equal to pi by 16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব, এর ভ্যালুটা কত, এই টি এর ভ্যালু এটা 955 ইন্টু 10 কিউব, অতএব ডি কিউব ইজ ইকাল টু হবে 955 ইন্টু 10 কিউব ইন্টু 16 ডিভাইড বাই পাই ইন্টু টাউ। এবার এই টাওয়ার যে ভ্যালু নেবে এটা হচ্ছে ওয়ার্কিং ভ্যালুটা নেবে 45, ঠিক আছে। তাহলে এটা কত আসছে 955 ইন্টু 10 কিউব ইন্টু 16 বাই পাই ইন্টু হচ্ছে 45। ওকে, সো এই ভ্যালুটা এবার দেখো, এটা জাস্ট এটা ক্যালকুলেশন করে দেখো এটা কত আসছে, এটা আসবে, এটা এটা ক্যালকুলেশন করলে এর ডি এর ভ্যালুটা আসছে, ডি এর ভ্যালু ডাইরেক্ট আমি ভ্যালুটা লিখেছি, ডি এর ভ্যালুটা আসছে 47.6 mm। ওকে, এটা একটা হলো। এবার সেকেন্ড পার্টটা দেখো করছি, ঠিক আছে। সেকেন্ড পার্টটা কি বলেছে, সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টে বলেছে যে হলো স্যাপ্ট বলেছে, যার ডি ইনার আর ডি আউটারের রেশিওটা বলেছে 0.5। তো ডি ইনার আর ডি আউটার রেশিওটা বলেছে 0.5, বাকি দেখো সব ঠিকই আছে। বাকি তাহলে পাওয়ারের ফর্মুলা দেখো, এটা বের করে নাও, যেটা বের করেছিলাম, তো ওই টর্কটা বের করেছিলাম, টিটা এটা লিখে নাও, লিখে রেখে দিই, টর্কটা বের করেছিলাম 955 ইন্টু 10 কিউব নিউটন মিলিমিটার। আচ্ছা, হলো সেপ্টের যে টি এর ফর্মুলা আছে এটা ছিল পাই বাই 16 টাও ডি আউটারের কিউব ইন্টু 1 মাইনাস কে টু দি পাওয়ার 4, যেখানে কে ছিল ডি ইনার বাই ডি আউটার। ওকে, দেখো ডি ইনার বাই ডি আউটার ভ্যালু এখানে দেওয়া আছে, তো ডাইরেক্ট এখানে পুট করে দাও, তাহলে পাই বাই 16 ইন্টু টাও, ঠিক আছে, টাও পাই বাই 16 ইন্টু টাও ইন্টু ডি আউটারের কিউব ইন্টু 1 মাইনাস কে এর ভ্যালু হচ্ছে এখানে যেটা আছে 0.5 এর হোল টু দি পাওয়ার 4। ওকে, সো এখানে দেখো
এখানে আবার ভ্যালুটা পুট করো 16 ইন্টু টাও, টাওয়ের ভ্যালু কত আছে, টাওয়ের ভ্যালু হচ্ছে বেরিয়েছে দেখো এই 45 নিতে হবে, ওয়ার্কিংটা নিতে হবে 45 ইন্টু ডি আউটারের কিউব ইন্টু এটা হচ্ছে 1 মাইনাস 0.5 এর হোল টু দি পাওয়ার 4। ওকে, তো এখানে জাস্ট টি এর ভ্যালুটা, এখানে জাস্ট টি এর ভ্যালুটা লিখে নাও, और টি এর ভ্যালু হচ্ছে 955 ইন্টু 10 কিউব। ঠিক আছে, অতএব ডি আউটার কিউব বেরোচ্ছে, ডি আউটারের কিউব যেটা বেরোচ্ছে, ডি আউটারের কিউব বেরোচ্ছে 11560। অতএব ডি আউটার ইজিক্যাল টু হচ্ছে, যেটা আমি কিউব রুট করলে 48.6 mm। ওকে, এবার দেখো তাহলে ডি ইনার কত হবে, ডি ইনার বাই ডি আউটার ইজিক্যাল টু 0.5। অতএব ডি ইনার ইজিক্যাল টু 0.5 ইন্টু ডি আউটার, তাহলে এর সঙ্গে আমি 0.5 মাল্টিপ্লাই করলে এটা আসবে, 0.5 মাল্টিপ্লাই করে দিলে এটা আসবে হচ্ছে 48.6 ইন্টু 0.5, 40.6 ইন্টু 0.5, এটা মাল্টিপ্লাই করে দেবে 24.3 mm। ওকে, তো এটা হচ্ছে ডি ইনার। ওকে, দেখো এটা একটা রেজাল্ট, এটা বের করতে বলেছে, আর ওটা সলিড সেপ্টের আগে বের করে দিচ্ছি। ঠিক আছে, তো ফর্মুলা দেখো, ঠিক আছে, এগুলোই ছিল জাস্ট নিউমেরিক্যালের। তো ফর্মুলা দেখো, কয়েকটা ফর্মুলা ইউজ করছি এখানে আমরা। কী কী ফর্মুলা ইউজ করছি দেখো, ফার্স্ট যে ফর্মুলাগুলো ইউজ করছি এখানে, আগে ফর্মুলাগুলো আগে সঙ্গে করে নেবে, ফ্যামিলিয়ার হয়ে গেলে কি একদম প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো পি ইজিক্যাল টু ফর্মুলা কী ছিল, 2π/NT/60। আচ্ছা, টি এর যে ভ্যালুটা আছে, টি ইজিক্যাল টু কী ছিল, π/16 টাও ডি কিউব। এটা হচ্ছে সলিড সেপ্টের জন্য, আর হলো সেপ্টের জন্য π/16 টাও ডি আউটারের কিউব ইন্টু 1 মাইনাস কে টু দি পাওয়ার 4, যেখানে কে ছিল রেশিও অফ ডি ইনার বাই ডি আউটার। এটাই হচ্ছে মেন ফর্মুলা। এগুলো এই চ্যাপ্টার তোমাদের যে ডিপ্লোমা যে সিলেবাস আছে, তো এই ফর্মুলার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে নাও, এবং ম্যাথমেটিক্সগুলো খুব ইজি লাগবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আমি নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার পড়াবো।